হ্যাঁ কয় নাই সহ্য করি নি। কিন্তু ব্রাদার মুসলমান সাহাবা ইকরাম আমাদের নিকটে আপনার নিকটে ইসলামকে কত কঠিন করে নিয়ে এলো ব্রাদার। সাহাবা ইকরামের গলায় ছুরি চালিয়েছে, সাহাবা ইকরামকে পাথর দিয়ে মেরেছে, সাহাবা ইকরামকে ব্রাদার মুসলমান হাতে রশি বেঁধে গাছে বেঁধে দিয়েছে, এ কলমা ছেড়ে দাও। সাহাবা ইকরাম কলমা ছাড়েনি। এ ব্রাদার মুসলমান একটা সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলি, ঝরঝর করে দুই চোখের পানি পড়বে। বাবারে, আপনার বাবা মুসলমান তাই আপনি মুসলমান, আপনার দাদু মুসলমান তাই আপনার বাবা মুসলমান, কিন্তু না রে মুসলমান। হযরতে বেলাল ইসলামকে আনার জন্য, ইসলাম যখন গ্রহণ করেছিল, হযরতে বেলাল কত কষ্ট করেছে। সে হযরতে বেলালের একটুখানি জীবনী শুনবেন আপনারা, শুনবেন। হযরতে বেলাল কত ইসলামের জন্য কষ্ট করেছিল। এ ব্রাদার মুসলমান আমার একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা আমার। হযরতে বেলাল সাহাবী রাসূল। হযরতে মা বোনের আমার চুলায় রান্না করে কি করে না, হাঁড়িতে চুলায় রান্না করে। তো হাঁড়ির কালি দেখেছেন না বাবা? হাঁড়ির কালি এত কালো, কিন্তু হযরতে বেলাল এত কালো এত কালো, কিন্তু হযরতে বেলালের দিল ছিল ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেননি, যখন মুসলমান হয়নি, বাবা জীবনীটা শুনো। আমরা মুসলমান সংক্ষিপ্ত আকারে পেয়েছি, তাই জন্য আমরা নারে তাকবীর বলে বেড়াই, কিন্তু হযরতে বেলাল কত কষ্ট করেছে, মুসলমান হয়েছে। তো হযরতে বেলাল যখন মুসলমান হয়নি, তখন একজনের বাড়িতে চাকর খাটতেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাদাল। কি নাম? আপনার বলেন। আব্দুল্লাহ ইবনে জাদালের বাড়িতে চাকর খাটতো। এ ব্রাদার মুসলমান বাবারে, অল্পটুকু ভেঙে ভেঙে আপনাদের সামনে বলি বাবা। আপনাদের বাঙ্গিটোলা ফিল্ডে যদি মমতা ব্যানার্জি আসে, আপনারা দেখতে যাবেন কি যাবেন না? যাবেন। কেউ খেতে বসলে, কেউ খেতে বসলে, কাপড় টাপড় খুঁজতে বসলে, কেউ মাঠে থাকলে আগে নুঙ্গি সেমটাকে দড়িয়ে পালাবে মমতাকে দেখার লেগে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে জাদালের বাড়ি হযরতে বেলাল কাজকর্ম করতো বাবা। হযরতে বেলাল লোকের মুখে শুনে, মক্কাতে আল আমিন লোক একটা রয়েছে, মক্কাতে নবী মুস্তাফা রয়েছে, মক্কাতে আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা রয়েছে, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে দেখে নাই সে নাকি পাগল হয়ে যায়। হযরতে বেলাল লোকের মুখে শুনে, এ বেলাল শুনেছো? বলে কি হয়েছে বলো? বলে বেলাল, মক্কাতে এমন একটা লোক আছে রে বেলাল, সেই লোকটাকে দেখলে সমস্ত লোক পাগল হয়ে যায়, তার প্রেমে নাকি দিবানা হয়ে যায়। তো ব্রাদার মুসলমান, হযরতে বেলাল দেখতে যাবে কিনা? যে একবার দেখে আসি, লোকটাকে পাগল হবে সবাই দেখে, আমিও একবার দেখে আসি। তো ব্রাদার মুসলমান আমার, মালিকের কাছে ছুটি নেবে কি নেবে না? গোলাম তো আর বাড়ির চাকর। মালিকের কাছে হযরতে বেলাল যে বলল, মালিক, বলে কি হয়েছে বলো? বলে মালিক গো, আপনি কি আমাকে ছুটি দেবেন? সকালবেলা আমি অমুক এক জায়গাতে যাব, সন্ধ্যাবেলা চলে আসবো। সুবহানাল্লাহ। বিড়িওয়ালা 200 টাকা দিয়েছে, আর দিবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান আমার, জীবনীটা আগাতে দেন। মালিক কিন্তু জানে না রে বাবা যে বেলাল যাবে নবীর সঙ্গে দেখা করতে, আর লোকেরা বলেছে বেলাল যে নবীকে দেখে সে নাকি পাগল হয়ে যায়। আব্বা জান আমার সোনা মানিকেরা, মালিক তখন বলল ঠিক আছে বেলাল, সকালে যাবা সন্ধ্যায় চলে আসবা। মালিকের মনে কালা নাই রে বাবা, যে মালিক জানে না যে বেলাল নবীর সঙ্গে দেখা করতে যাবে। বলে ঠিক আছে চলে যাও। মা বোনেরা দেখো গো, ইসলাম কত আমাদের কাছে কঠিনে এসেছে। মা বিরাদার মুসলমান সাহাবা ইকরাম কত কষ্ট করেছে ইসলামের জন্য, একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা। আমি আর এদিক ওদিক নিয়ে গেলাম। ও আমার ব্রাদার মুসলমান আমার, শোনেন আর টুকরা কলিজার টুকরা বাবার আমার, মনোযোগ দিয়ে শুনো রে। নবীর আশিক বেলাল আব্দুল্লাহ ইবনে জাদালকে বলে, হুজুর গো, আপনি শুধু আমাকে একবার ছুটি দেন, সকালবেলা ছুটি দেবেন, সন্ধ্যাবেলা আমি চলে আসবো। বলে ঠিক আছে রে বেলাল, তোমাকে ছুটি দেওয়া হলে আমার বাবা ব্রাদার মুসলমান ব্যাসো শ্বশুর শাশুড়ি নামে, তো তুমি দাও 10 টাকা 20 টাকা দাও। ও আমার বাবা সোনা টুকরা রে, হযরতে বেলাল দুজন 100 500 100 100 চলো
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার হযরতে বেলাল যেমনই সকাল হয়েছে যাবে কার কাছে বাবা একটু মনোযোগ দিয়া বলুন রে, কার কাছে যাবে বেলাল? কার কাছে যাবে গো? নবী মুস্তাফার কাছে দেখা করতে যাবে। বেলাল কিন্তু মুসলমান নয়, হয়নি। হযরতে বেলাল টক 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 করে সঙ্গে সঙ্গে জানাম চলে গেলেন বাবারে মক্কার মরুভূমি রাস্তা রে। টক 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 করে হযরতে বেলাল যেন চলে যায় 2 কিলোমিটার রাস্তা থেকে রে বাবা আমার। হযরতে বেলাল যেন দেখতে পায় কে যেন লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, শত শত লোকেরা কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে বাবা। জীবনে শুনবা কলিজাটা ফেটে যাবে রে বাবা আমার। যেমনই কাছে গিয়েছে রে হযরতে বেলাল দেখে শত শত লোকেরা ঘেরুয়া করে নিয়ে যেন কাকে বসে আছে গো বাবা। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল সেই লোকগুলোর কাছে চলে গেল। যাওয়ার পরে বলে ভাইরা রে তোমরা কাকে ঘেরুয়া করে নিয়ে আছো রে ভাইরা? কাকে তোমরা এরকম করে ঘিরে নিয়ে আছো বলো বলো রে। সেইখান থেকে একটা লোক দাঁড়িয়ে বলে ওরে বেলাল রে তুই এখানে কিসের জন্য এসেছিস রে বেলাল? তোর মালিক হলো হিন্দু আর হিন্দু লোকেরা আমার নবীকে কষ্ট দেয় রে। তোমার বুড়া পাশে ছেড়ে দেবো হাজার পূর্ণ কত কহ কই আব্বা কই 1111 ও নারে তাকবীর নারে রিসালাত 1100 দিয়েছে তো 1500 কত দিতে বলো কই কই আব্বা কই ওজি মা দিবে না রেগে মাশাআল্লাহ। যা হোক বেরাদার মুসলমান জীবনীটা একটু মনোযোগ দিয়া শুনো বাবারে। হযরতে বেলাল বলে বন্ধুরা বলো রে এখানে কাকে তোমরা ঘেরুয়া করে নিয়ে বসে আছো? সেইখান থেকে একজন লোক বলে বেলাল রে তোমার মালিক হলো হিন্দু, তোমাদের মালিক আমার নবীর উপরে অত্যাচার করে, আমার আমেনার বেটার উপরে অত্যাচার করে। ওরে বেলাল রে তুমি কি আমার নবীর উপরে অত্যাচার করতে এসেছো? আমার নবীর কথা কি তোমার মালিককে বলতে এসেছো? হযরতে বেলাল বলে না রে। হযরতে বেলালের মনটা যেন ছোট হয়ে গেল রে বাবা, চোখে যেন ডবডবিয়া পানি যেন চলে আসে। বলে ভাইরা আমাকে কথা বলো না। বলে কেন রে বেলাল রে তুই এখান থেকে তাড়াতাড়ি করে চলে যা, না হলে আমরা তোকে মারধর করব। হযরতে বেলাল সেই সাহাবায়ে কিরামের হাতে পড়ে গেল। হাতে পড়ে যে বলে ওগো সাহাবীয়ে রাসূল তোমরা আমাকে ভাগিয়ে দিও না। বলে কিসের জন্য ভাগিয়ে দিব না? তোমরা তোমার মালিক তো হলো হিন্দু রে বেলাল। বলে শুনো শুনো গো ওগো সাহাবায়ে কিরামের রাসূল আমি লোকের মুখে শুনেছি রহমাতুল লিল আলামিনকে নবীকে যে একবার দেখে সে নাকি পাগল হয়ে যায়। আমিনার বেটা মুহাম্মদকে যে দেখে সে নাকি দিবানা হয়ে যায়। ওগো সাহাবায়ে কিরামের রাসূল আমি সেই দয়াল নবীকে একবার দেখতে এসেছি। সুবহানাল্লাহ। কি বললেন? সাহাবায়ে কিরামরা বলে না চলে যাও, তোমার দেখা হবে না। দয়ার নবীকে একবার তুমি যদি দেখো আবার অত্যাচার করবা। বলে না গো তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে আমাকে তোমরা এখান থেকে পাঠায়ও না। আমি শুধু একবার দয়ার নবীকে দেখব। আমি লোকের মুখে শুনেছি ওগো সাহাবায়ে কিরামেরা আমাকে শুধু একবার দয়ার নবীকে দেখতে দাও। হযরতে বেলাল এত কাগতি মিনতি করে। সাহাবায়ে কিরামেরা বলে শোনো বেলালের জন্য একটু রাস্তাটা সাইড করে দাও, একটু শুধু রাস্তাটা দাও। মায়েরা শুনো রে হযরতে বেলাল কিন্তু মুসলমান হয়নি। সাহাবায়ে কিরামেরা রাস্তা যেমনই দিয়েছে নবীর আশিক বেলাল
বেলাল টক 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 করে নবী আমার যেখানে বসে আছেন গো সেইখানে যেন হযরতে বেলাল চলে গেল। বেলাল যায় নবী মুস্তাফার কাছে পায়ের ভরে পড়েছে, তুই চোখের পানি খানা জমিনে ফেলে ঝরঝর 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 করে যেন পানি দুই চোখ দিয়ে পড়তে থাকে রে বাবা। সাহাবা ইকরামেরা যেন জিজ্ঞেস করে, ওরে বেলাল রে কিসের জন্য তুমি চোখের পানি খানা চড়াও? বাবা রে বুকটা ফুটতেছে কিন্তু মুখটা ফুটে না। হযরতে বেলাল মনে মনে চিন্তা করে, সেই লোকগুলো তো মিথ্যা কথা বলেনি, আমি একবার তো নবীকে দেখেছি, আমি যেন দিবানা হয়ে গেছি। আমার নবী বলে, বলো রে কিসের জন্য তুমি চোখের জল খানা ফেলতেছো? হযরতে বেলাল দুই চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার পা মোবারক তলে কুরবান হয়ে যাব। আমার বাবা আপনার পা মোবারকে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ নবী যে, ইয়া হাবিবাল্লাহ নবী গে, আমি লোকের মুখে শুনেছি আপনি রহমাতুল লিল আলামিন, আমি লোকের মুখে শুনেছি আপনি নাকি গরিবের সাহারা, আমি লোকের মুখে শুনেছি নবী গে আপনাকে যে দেখে সে নাকি পাগল হয়ে যায়, আমি লোকের মুখে শুনেছি নবী গো আপনার চেহারা থেকে নাকি লাইটের আলো বার হয়। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল আপনাকে দেখে আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। জোরে বলুন। হযরতে বেলাল দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে আর যেন কান্না করতেছে। এ ব্রাদার মুসলমান আমার বলে, হুজুর আমি লোকের মুখে শুনেছি হুজুর গো যে আপনাকে দেখে সে নাকি পাগল পারা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেলাম, আপনার প্রেমে আমি দিবানা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি শুধু আমাকে একবার কলমা পড়িয়েলেন। আমার নবী বলে, বেলাল বাবা মনোযোগ দিয়ে একটু শুনো রে বাবা, কষ্টের কত কাহিনী আছে। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছে বলে হযরতে বেলালের চামড়াগুলো ছিলে লঙ্কা ভরানো হবে। মনোযোগ দিয়ে শুনো রে বাবা আমার। হযরতে বেলাল আমার দয়ার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার চেহারা দেখে আমি যেন পাগল পারা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি আমাকে একবার কলমা পড়িয়েলেন। আমার নবী বলে, বেলাল রে ওরে বেলাল শোনো, তোমার মালিক হলো হিন্দু রে বেলাল, তোমার মালিক যদি জানতে পারে তুমি আমার কাছে এসেছো রে বেলাল, তাহলে তোমার উপরে অনেক অত্যাচার করবে, তোমাকে অনেক মারবে রে বেলাল, তোমার হাত পাকে বেঁধে দেবে। হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল জানের পরোয়া করি না, আমি বেলাল মালের পরোয়া করি না, আমি বেলাল মারের পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ নবী যে, আমি বেলাল শুধু আপনাকে চাই। জোরে সেই দয়ার নবীকে বেলাল বলে, হুজুর আমি শুধু আপনাকে চাই, আমি মারে পরোয়া করি না, আমি জানের পরোয়া করি না। এই জানটা যদি আপনার জন্য দিয়ে দিতে হয় দিয়ে দেব। তাই জন্য কবি কি অত সুন্দর করে বলে, জান যদি দিতে হয় নবীকে দিও, অগ ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মোদের দুঃখ যত না নবী সইতে পারেন না, মোদের কষ্ট যত না নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন। আজকাল আমরা জান দিচ্ছি কার জন্য? কয়েকদিন আগে রামপুরে দেখলাম ফেসবুকে, বেরাদার মুসলমান, একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলেনি বলে মেয়েটা জিভা করে থেকে লটকে থেকে গেছে, বুঝতে পারছেন না?
জিভাটাকে করে লটকে থেকে গেছে। সেই মেয়ের বাপ মাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা এত সুন্দর আচরণ কেমন করে করলো, তীরে করে থেকে গেল? মা তখন বলছে, শুনো রে, আমার মেয়েটা অমুকের সাথে অমুক ছেলের সঙ্গে 3 দিন কথা বলতে পাইনি, মোবাইলটা কেড়ে নিয়েছি বলে ভাতটা ছেড়ে দিয়েছে। সকালে উঠে দেখছি আমার মেয়ে জিভাটা উল্টে দিয়েছে। ঠিক কিনা বাবারে? 3 দিন কথা বলেনি বলে নিজের জীবনটা শেষ করে দিল। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি শুনো, তোমরা জীবনে বেঁচে থাকা অবস্থায় ছোট বড় গুনাহ খাতা করে থাকলে আমি রহমান, আমি রহিম হয়তো মাফ করব, কিন্তু তোমরা যে করে থাকবে ওগুলা মাফ করব। বিষ খাবা, তুমি হাতে ধরে বিষ খাবা, আল্লাহ মাফ করবে? গে মাফ করবে বাপ? তুমি হাতে ধরে বিষ খাবা, তোমাকে মাফ করবে? ফারিস্তারা আরো কুটে দিবে তোমাকে, কুইটে আদা রসুনের মতন। তুমি হাতে ধরে বেরাদার মুসলমান ফ্যানে তুমি অন্য লটকা তুমি জান দিয়ে দিবে। আমি ভালোবাসার লেগে মরে গেলাম, হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, এই ছেলেটাকে ভালোবাসতো। আল্লাহ তাআলা বলছে এদের জুটিটা সত্যি সত্যি জুটি ছিল, তাই জন্য মরে গেছে। কিন্তু না, আমার আল্লাহ তাআলা ওগুলো হারাম নিরসন করতে মানা করেছে। তুমি জান দিলা এখানে, কবরে বহিরা ফারিস্তার হাতে যখন পড়বে তখন কিল ঢুকবে, কিল 3.5 কেজির ওজনের একটা ব্রাদার মুসলমান একটা কি বলে হাতুর থাকবে, ওই হাতুরে বাতুরে যখন দিবে তোমাকে এক আঘাত প্যাঁ প্যাঁ করবে বকরির মতন। ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা বেরাদার মুসলমান? মাগে ফাঁসি লটকেও না আর জান দিও না রে বাবা। আমার জীবনীটা একটু মনোযোগ দিয়া শোনো রে বাবা, তারপরে কান্নার জীবনী আসে। আমার নবী বলে, বেলাল রে, 100 টাকা কে দিবে? পূর্ণ কত পাবো? যাও, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দাও। গোলামউদ্দিন বাপ কে আছে বাবা রে? এ আমার সোনা মানিক বাবা, আমার আমার কলিজার টুকরা বাবা, আর 100 টাকা দিয়ে দাও, 1000 পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার নবীর আশিকে বলে, বেলাল রে, তুমি এখন কলমাটা পড়বা রে বেলাল, তোমার মালিক অত্যাচার করবে। হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানের ভয় করি না, কিন্তু আমার নবী বলেছিল, বেলাল আমি তোমাকে এখন কলমা পড়াচ্ছি রে বেলাল, এই কলমার প্রচারটা তুমি এখন করে দিও না। তোমার মালিকের বাড়ির আশেপাশে সবাই হলো হিন্দু, আর তুমি যে একাই মুসলমান হবা রে বেলাল, তোমার উপরে অনেক নির্যাতন হবে। ঠিক কিনা? বেধর্মী লোক যদি 50টা থাকে আর ওখানে যদি আপনি একাই থাকেন, তো আপনার উপরে নির্যাতন হবে কিনা? ঠিক কিনা? কত লোকের এখন বলে যে বলো এটা বলো ওটা বলো ওটা বলো, তার মানে বুঝতে পারছেন? এ বেরাদার আমার মুসলমান, আমার নবী বলতেছে, বেলাল আমি তোমাকে কলমা পড়ালাম। হযরতে বেলাল কলমাটা পড়ে নিল, কিন্তু আমার নবী বলতে মানা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল মুসলমান যেন হয়ে গেল। বাবারা রে, টক 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 করে মালিকে মেসাজির বাড়ি, আব্দুল্লাহ ইবনে সাদালের বাড়ি। সন্ধ্যাবেলা হযরতে বেলাল চলে গেল। যেই বেলাল রাত্রে 10টাতে ঘুমাতো, সেই বেলাল রাত 1টা বেজে যায়, হযরতে বেলাল যেন ঘুমায় না। মালিক ঘুম থেকে উঠে দেখে বেলাল যেন বারান্দাতে ঘোরাঘুরি করে, বেলাল যেন আল আমিন আল আমিন করে। আল আমিনের মানেটা কি জানেন? সত্যবাদী। কি বাবা? সত্যবাদী। জীবনীটা তাড়াতাড়ি বলছি এবং কি বলাবো এবং কি বলবো, মনোযোগ দিয়ে শুনো। হযরতে বেলাল যেন আল আমিন করতেছে। মুসলমান আমার, মালিক দেখে নিয়েছে বেলাল কিসের জন্য আলামিন করে ডাক দেয়। বেলালকে ডাকা হলো, কই রে বেলাল রে, ওরে আমার গোলাম একটু আমার নিকটে আয়। হযরতে বেলাল এলেন, আসার পরে বলে, মালিক বলো গে, কি এমন কথাবার্তা বলতে চাই, বলো বলো। বলে, শুনো শুনো রে, তুমি আলামিন কিসের জন্য বলো। ওরে আমার গোলাম, আল আমিনের মানে কি তুমি জানো? বলে, হ্যাঁ জানি। বলে, ওরে আমার গোলাম, আল আমিনের মানে কি বলো তো? বলে, আল আমিনের মানে
সত্যবাদী। বলে বেলাল এই কথা তুমি কেমন করে জানলা? বলে মালিক গো আমার নবী হলো সত্যবাদী। বলে কি রে বেলাল রে তুই কি ইসলাম গ্রহণ করে নিয়েছিস? হযরতে বেলাল বলে হ্যাঁ হ্যাঁ ইসলাম গ্রহণ করে নিয়েছি বাবারে। যেমনই রাত্রিটা কেটে গেল মুসলমান হযরতে বেলাল বেধর্মী ছিল। রাত্রি কেটে গেল, সকালবেলা দৌড়াতে দৌড়াতে হযরতে বেলাল কাবা ঘরে ঢুকে গেল। কাবা ঘরে শত শত মূর্তিগুলো দাঁড় করা আছে। সেই মূর্তিগুলোর কাছে হযরতে বেলাল চলে গেল আর মূর্তিগুলোর কাছে যে বলে ওরে মূর্তি তোর গায়ে এখন আমি থুতু নিক্ষেপ করব, তোর যদি সাহস থাকে আমার থুতুটাকে বাঁচিয়ে দেখা। ওরে মূর্তি আমি তোকে এখন ঢাকিয়া ফেলে দিব, তোর যদি জান থাকে তুই তাহলে তোর নিজের জানটা বাঁচিয়ে নে। কিন্তু বাবারা রে হযরতে বেলাল আগে মূর্তি মানতো কিন্তু এখন মানে তাড়াতাড়ি দাও টাকাটা, আমি তো দেখতে পাচ্ছি সেই লেগে লাইন কেটে নিল। আইসুদ্দিন লয়াটলে 1000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কে দিয়েছে রে? পূর্ব সুলতানটোলা আব্দুল কত দিয়েছে? 1510 টাকা। কই আছে বাবা রে আব্বা 1500 করে না বাবা, আর 500 করে। কই বাপ কই? হাতটা তুলুন তো বাপ। কই গো আব্দুল ভাই, আব্দুল আব্বা কই? আর দোয়া বাপের নামে তো পাটাপাট সাটাসাট দোয়া করব। কই আর 500 করে সোনা, আর 500 করে সোনা আমার কল যা আমার। আরে দিবে যাও না তুমি কেন? হ্যাঁ বুঝো দিবে যাও। দিয়েছে নারে তাকবীর নারে সালাত। আব্দুল বাপ আমার 2000 টাকার দাতা। এই ব্রাদার মুসলমান আমার আল্লি কিসমান তোলার 600 টাকা দিয়েছে দান। ব্রাদার মুসলমান আমার যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। দানি গালা কই জি দেখতে যাবে না কই? সবাই আসবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার হযরতে বেলালের কাহিনী শুনবেন তো পাগল হয়ে যাবেন। ওটাই তো ফেল দাও ওদিকে হাওয়ায় দিও। ও আমার বাবা সোনা মানিকেরা এবার জীবনীটা শুনো রে মা খালারা আমার। 5টা মিনিট একটু সাবুর করে নেন রে। হযরতে বেলাল কাবা ঘরে শত শত মূর্তিগুলোকে আছাড় মেরে দেয়। একটা মূর্তিকে বলে মূর্তি রে তোকে আমি এখন ঢাকিয়া ফেললাম, তুই এখন নিজের জানটা বাঁচা। মূর্তিকে ঢাকালো, মূর্তি কোনো মতনে জান বাঁচাতে পারে না। এইদিকে আবু জেহেলের লোকেরা রে দেখে নিয়েছে কে যেন কাবা ঘরে মূর্তিগুলোকে ভেঙে দিল, কে যেন কাবা ঘরে মূর্তিগুলোকে আছাড় মেরে দেয়। সেই লোকটা বলে কে আছো কাবা ঘরে রে? হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেল। সঙ্গে সঙ্গে মালিকের বাড়ি গেল রে বাবা। মালিকের বাড়ি সেই লোকটা চলে গেল, বলে আব্দুল্লাহ ইবনে জাদাল রে তোমার গোলাম আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে। হযরতে বেলালকে ডাকা হলো, ওরে বেলাল বলে তুমি কি কাবা ঘরে গিয়েছিলা রে বেলাল? হযরতে বেলাল বলে হুজুর গে আমি যেন কাবা ঘরে গিয়েছিলাম। বলে বেলাল কাবা ঘরে তো গিয়েছিলা, কাবা ঘরের মূর্তিগুলোকে ভেঙেছো? বলে হ্যাঁ হ্যাঁ ভেঙে দিয়েছি। এই কথা যেমনই বলেছে ব্রাদার মুসলমান আমার, আপনারা একটু দামটা থামান, আমাকে জীবনীটা এবার জমাতে দেন। যেমনই বলেছে কাবা ঘরের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছি, তো মালিক হিন্দু, মালিক কি বাঁচিয়ে রাখবে? ওকে বাঁচিয়ে রাখবে? হযরতে বেলাল কথা বললো বাবা গো। সঙ্গে সঙ্গে বেলালের 2টা হাতকে বেঁধে নিয়ে একটা ঘরে নিয়ে গেল। বলে বেলাল রে তুই কাবা ঘরের মূর্তিগুলো কেন ভেঙেছিস রে বেলাল? বলে আমি মুসলমান হয়ে গেছি, আমি নবী মুস্তাফার কলমা পড়ে নিয়েছি। বলে বেলাল শুনে রে তুই শুধু নবীর কলমা ছেড়ে দে, তাহলে তোকে আমি আঘাত করব না রে, শুধু একবার নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে রে মায়েরা সেই হারামি বাদশার কাছে
কাছে রে বাবা একটা সাঁটা ছিল রে, সাঁটাটা নিয়ে যে হযরতে বেলালের পিঠ মোবারকে আঘাত মারতেছে রে, এত জোরে জোরে আঘাত মারে হযরতে বেলাল বলে ছেড়ে দাও, আমার পিঠটা চলে যায় চলে যায়। বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, তুই আমাদের ধর্মেতে চলে আয়। হযরতে বেলাল যেন ছাড়তে রাজি হলো না। ও আমার বাবারা গো, হারামি উমাইয়া টক 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 করে বেলালের কাছে এলো, বলে বেলাল রে তুই শুধু নবীর কলমা ছেড়ে দে রে বেলাল, তাহলে তোকে মারবো না। বাবা মায়েরা গো, হযরতে বেলালের একটাই দোষ রে মা, হযরতে বেলাল কলমা পড়েছে বলে হযরতে বেলাল কি কত কষ্ট দেবে শুনো। হারামি উমাইয়া বলে বেলাল তোমাকে এত লাঠির বাড়ি মারা বলো বেলাল, তুমি এবার নবীর কলমা ছেড়ে দাও। হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হলেন না। বাবা গো, রাত 12টাতে নবীর আশিক বেলাল আল আমিন আল আমিন বলে যেন কান্দে গো, আমার নবীকে কখন পাবো, আমার নবীর সঙ্গে কখন দেখা হবে, এই বলে হযরতে বেলাল শুয়া শুয়া কান্দে। হারামি উমাইয়ার মায়েরা রাত 12টাতে যে হযরতে বেলালের হাত মোবারকে যেন 70-80 কেজির একটা পাথর চাপিয়া দিল, বাম হাতে একটা পাথর চাপালো। মায়েরা তোমরা বলো রে, তোমাদের গায়ে যদি 70-80 কেজির একটা পাথর যদি হাতে চাপিয়া দেয় তোমরা কত কান্না করবা। নবীর আশিক বেলাল ডান হাত যেন হিলাতে পারে না রে, নবীর আশিক বেলাল বাম হাত যেন হিলাতে পারে না রে। মায়েরা বেলাল কলমা পড়েছে বলে বেলালকে ইসলাম থেকে ছুটাবে, ডান পায়ে একটা বড় পাথর, বাম পাতে একটা বড় পাথর রে। হযরতে বেলাল শুধু আলামিন আলামিন বলে কান্না করে, নবী গো আপনার কলমা পড়েছি বলে এত কষ্ট দেয়। বাবা সারা রাত্রি কেটে যায় রে, এত পাথরের যন্ত্রণা, পাথরগুলো রে বাবা ছোপলা ছোপলা পাথর হয়ে আছে, সরু সরু পাথরগুলো আছে। হযরতে বেলালের হাত মোবারকে পাথরগুলো ফুটে গেছে, পাথরগুলো ফুটে যে রে বাবা রক্ত পড়ে রে। হারামি উমাইয়া সকাল বেলা এলো গো, এসে বলে বেলাল তুমি শুধু নবীর কলমা ছেড়ে দাও। বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলে রে মায়েরা, হযরতে বেলালের দুই হাতে দুটা পাথর, ডান হাতের পাথরটা যেমনই সরিয়েছে রে বাবা, পাথরের সঙ্গে হযরতে বেলালের চামড়া পাথরের সঙ্গে চলে গেছে রে। বাম হাতের পাথর টেনেছে, বাম হাতের চামড়া হযরতে বেলালের পাথরের সঙ্গে চলে গেল। হযরতে বেলাল কান্দে উমাইয়া রে কত আঘাত দিতে সুমাইয়া, আমার হাতের চামড়া নাই। হাত দুটো দেখে হযরতে বেলাল শুধু কান্দে রে। যেমনই পায়ের পাথর টেনেছে পায়ের রগগুলো ছিঁড়ে গেছে রে, দুই পায়ের পাথর টানানো হলো, পায়ের রগগুলো ছিঁড়ে গেল। হযরতে বেলাল ভালো করে দাঁড় হতে পারে না। উমাইয়া বলে বেলাল রে তুই শুধু নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না, আমাকে যতই আঘাত দাও না কেন। আব্বারা গো, হযরতে বেলাল এত কষ্ট করে রে নবীর কলমা ছাড়লো না। হারামি উমাইয়া বলে শুনো তাহলে একটা কাজ করা যাক। বেলাল
তুমি নবীর কলমা ছাড়বা না বেলাল? তাহলে একটা কাজ করা যাক বেরাদার মুসলমান। হারামি উমাইয়া নিজের বাড়িতে গেল রে বাবা। মা বোন গো, বাড়িতে যে গরম পানি বেরাদার মুসলমান বড় একটা হাঁড়িতে গরম পানি করলো মা গো, টকবক 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 করে পানিগুলো ফুটে। সেই পানিগুলো হারামি উমাইয়া বেলালের কাছে এনে বলে, বেলাল এই পানিগুলো তোমার গায়ে ছিটানো হবে বেলাল রে, তুমি নবীর কলমা ছেড়ে দাও বেলাল। নবীর আশিক বেলাল বলে, আমি কলমা ছাড়বো না। এইদিকে বেলালের পায়ের রগ নাই, বেলালের হাতের চামড়া নাই রে বাবা। গরম পানিগুলো এবার ছিটাবে। বলে, বেলাল রে তুই শুধু একবার নবীর কলমা ছেড়ে দে, না বলে দেখ রে বেলাল রে গরম পানির আঘাত তোকে ধোয়া হবে। হযরতে বেলাল বলেছিল, উমাইয়া আমাকে আর গরম পানি দিও না। বাবারা গো, হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হলো না। হারামি উমাইয়া সেই গরম পানিগুলোকে নিয়ে হযরতে বেলালের পিঠ মোবারকে চালিয়েছে। যেমনই চালিয়েছে মায়েরা, হযরতে বেলাল যেন কেঁপে উঠে গেল। উমাইয়া রে আমার শরীরে ফোঁসা তুই ফেলে দিয়েছিস রে উমাইয়া। বলে, বেলাল কলমা